আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা জেনেছিলাম হচ্ছে আহ, কিভাবে মেনু তৈরি করতে হয়, অ্যাপিয়ারেন্স থেকে মেনু শিখে কিভাবে মেনু তৈরি করতে হয়। আমরা মেনু তৈরি করা শিখেছিলাম। তো আজকে আমরা হচ্ছে একটা প্লাগইন, যেটা আমি অলরেডি গুগলে সার্চ করছি আপনাদের দেখানোর জন্য, এলিমেন্টর। তো এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার ওয়ার্ডপ্রেস প্লাগইন। ঠিক আছে, wordpress.org এ গেলে এটা আপনারা পেয়ে যাবেন। ওকে। তো এই প্লাগইনটা দিয়ে বেসিক্যালি কি করে, এটা আমরা যদি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, elementor.com, এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এটাতে যদি যাই তাহলে আমরা কিছু ব্যাপার দেখতে পারবো, যে ক্রিয়েট এ ওয়েবসাইট ডিজাইন ইউর ফিউচার। এখানে এই যে একটা অ্যানিমেশন আছে ভিডিওর মতো, দেখেন ড্র্যাগ এন্ড ড্রপ করে কিভাবে বাটন নিয়ে আসতেছে, কিভাবে হচ্ছে, হ্যাঁ সে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসতেছে। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। তো আমরা এই প্লাগইনটা ব্যবহার করলে এই কাজগুলো করতে পারবো। তবে এটার প্রিমিয়াম আছেও, ঠিক আছে? এটার প্রিমিয়াম ভার্সনও রয়েছে, ফ্রি প্লাগইনও রয়েছে। এলিমেন্টর হচ্ছে ফ্রি প্লাগইন, আর এলিমেন্টর প্রো হচ্ছে মানে প্রফেশনাল আর কি, প্রিমিয়াম। ঠিক আছে, এটার প্রাইসিং মোটামুটি যদি বলি যে প্রাইসিং এর ব্যাপারটা, তাহলে দেখবেন যে প্রাইসিং এখানে পেজ বিল্ডার প্লাগইন। সো এখানে প্রাইসিং ট্রাইসিং আছে, আপনারা দেখে নিন বাসায়, অসুবিধা নাই। ওকে। তো এগুলো আপনারা পরে দেখে নিন। তো আমি হচ্ছে আমাদের প্লাগইনটা ইনস্টল করব। ওকে। তো এই যে প্লাগইন, আমি এখন আমাদের বাই ডিফল্ট কোনো প্লাগইন আছে কিনা চেক করে নেই। কারণ ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে বাই ডিফল্ট আগে দুইটা প্লাগইন ইনস্টল হইতো, একটা হচ্ছে হেলোডলি, আরেকটা হচ্ছে আকিসমেট, এরকম কিছু একটা। তো বাই ডিফল্ট দুইটা প্লাগইন ইনস্টল করা থাকতো। তো আমাদের এখানে কোনো প্লাগইন নাই, আমরা ওই এলিমেন্টর প্লাগইনটা কি করব, এটা ডিলিট করে দেই। এবং হ্যাঁ, এই যে প্লাগইনটা, এটা এলিমেন্টর লিখে সার্চ করলে চলে আসবে, আইকনটা এমন। ঠিক আছে, দেখে চিনে রাখেন। ওকে। তো আমরা এখানে লিখবো হচ্ছে এলিমেন্টর। স্পেলিং ভুল করা যাবে না, স্পেলিং ভুল করলে আসবে না। ঠিক আছে, সো এখানে হচ্ছে স্পেলিং মিস্টেক করলে সমস্যা। আচ্ছা। তো এলিমেন্টর লিখছি সুন্দর করে, প্রথমে চলে আসছে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটাই আমরা চাচ্ছিলাম। তো এটা আমরা ইনস্টল করব। বলে রাখি, একটা প্লাগইন বা থিম যাই হোক না কেন, ইনস্টল করার পরে আপনি যতক্ষণ না পর্যন্ত অ্যাক্টিভ করতেছেন ততক্ষণ পর্যন্ত ওই প্লাগইন দিয়ে বা থিম দিয়ে আপনি কাজ করতে পারবেন না। তো আমি আগে এটা ইনস্টল করব, তারপরে অ্যাক্টিভ করব। ঠিক আছে, প্লাগইনটা ইনস্টল হচ্ছে, এটা একটু টাইম নেবে। আচ্ছা, আমাদের প্লাগইন ইনস্টল হয়ে গেছে, আমরা এখন অ্যাক্টিভ করব। ঠিক আছে, সো আমরা অ্যাক্টিভে যাচ্ছি, অ্যাক্টিভ করতেছি। অ্যাক্টিভ হচ্ছে এটা। অ্যাক্টিভ করলে তাদের অফিস মানে আমাদেরকে একটা বলবে যে হ্যালো থিম সাইট নেম, এগুলো দরকার নাই, অ্যাকাউন্ট তৈরি করতে বলবে। সো আমরা করব না এটা। ঠিক আছে, সো আমরা ব্যাক করতেছি। এই যে কর্নার মধ্যে ক্রস আছে, ওটার মধ্যে ক্লিক করলে ক্রস হয়ে যাবে। তো এই প্লাগইনটা অ্যাক্টিভ করার পরে আপনাদেরকে বলি, আপনি যখনই কোনো একটা প্লাগইন অ্যাক্টিভ করবেন, এটা ড্যাশবোর্ডের 4টা জায়গায় অপশন তৈরি হতে পারে। ঠিক আছে, ড্যাশবোর্ডের 4টা জায়গায় অপশন তৈরি হতে পারে। ঠিক আছে, আমি একটু লিখি, একটু বড় করে লিখি। আপনি যখন একটা প্লাগইন অ্যাক্টিভ করবেন, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ করবেন সেই প্লাগইনের, হ্যাঁ, সেই প্লাগইনের অপশন 4টা জায়গায় তৈরি হতে পারে। ঠিক আছে, তৈরি হতে পারে। নাম্বার 1, হয় ড্যাশবোর্ডে, ঠিক আছে, হয় আপনার ড্যাশবোর্ড। 2 নাম্বার হচ্ছে, নাম্বার 1 দিয়ে দিতেছি, নাম্বার 2 হয় ড্যাশবোর্ডে, নয়তো হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, অ্যাপিয়ারেন্সে 3 নাম্বার হচ্ছে টুলস, হয় টুলস। 4 নাম্বার হচ্ছে আপনার সেটিংস। ওকে। তো এই 4টা জায়গায় আপনার অপশন তৈরি হবে। এখন আপনি একটা প্লাগইন ইনস্টল দেওয়ার পরে
দেখা গেছে যে আপনি ডিরেক্ট ড্যাশবোর্ডে অপশন খুঁজে পাইতেছেন না, তাহলে আপনাকে দেখতে হবে অ্যাপিয়ারেন্সে অপশনটা আছে কিনা। অ্যাপিয়ারেন্সেও নাই, তারপরে দেখতে হবে টুলসে আছে কিনা। টুলসে যদি না থাকে এটা 100% সেটিংসের ভিতরে থাকবেই থাকবে। ঠিক আছে, ওকে। সো আমরা যখন এলিমেন্টরটা, আমি একটু দেখাই আপনাদের, আমরা যখন এলিমেন্টর প্লাগইনটা অ্যাক্টিভ করছি, দেখেন এই এলিমেন্টর এবং টেমপ্লেটস দুইটা অপশন আসছে। একটা প্লাগইন থেকে একাধিক অপশন আসতে পারে, তো দুইটা অপশন আসছে ডিরেক্ট ড্যাশবোর্ডে। অ্যাপিয়ারেন্সের আন্ডারেও আসা নাই, টুলসের আন্ডারেও আসা নাই, সেটিংসের আন্ডারেও আসা নাই, আসছে কি ডিরেক্ট ড্যাশবোর্ডে। ওকে, তো এই প্লাগইনটা দিয়ে খুব সহজে আপনার পেজ এডিট করা যায়। ঠিক আছে, পেজ বলেন, আরো বিভিন্ন জিনিসপত্র খুব সুন্দর করে ডিজাইন করা যায়। ঠিক আছে, মোট কথা এটার নাম হচ্ছে পেজ বিল্ডার। ঠিক আছে, পেজ বিল্ডার মানে হচ্ছে পেজ মানে ডিজাইন করে, ক্রিয়েট করে, এইগুলাই আর কি। ঠিক আছে, সো পেজকে ডিজাইন করার মূলত এটা একটা প্লাগইন। ওকে, সো নেক্সট টিউটোরিয়ালে আমরা যেটা করব, নেক্সট টিউটোরিয়ালে আমরা একটা পেজে ডিজাইন করব, হিরো সেকশন ডিজাইন করব। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। তো এই মানে আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ধন্যবাদ।